হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রসমালাই বানানোর জন্য প্রথমে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে এখন জাল করে নেব। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ পানির মধ্যে 1 চামচ ভিনেগার মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা যদি অফ না করেন তাহলে দেখবেন চানাটা শক্ত হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে এর পরিবর্তে লেবুর রসটা অ্যাড করতে পারেন। দুধের মধ্যে ভিনেগারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন দুধের ছানাটা কেটে গেছে আর সবুজ পানি বের হয়ে গেছে। এই পর্যায়ে সুতি একটা কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। ছানাটাকে ছাঁকা হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ছানাটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন ছানা থেকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটাকে ভালোভাবে ঝরানোর পর একটা প্লেটে নিয়ে নেব। এখন ছানাটাকে একটু আমি মেপে নেব 2 কাপ লিকুইড দুধ দিয়ে কতটুকু ছানা হয়েছে। এখানে আপনারা চেষ্টা করবেন ভালো মানের দুধ নেওয়ার। এখানে 2 কাপ দুধ দিয়ে 1 কাপ ছানা হয়েছে। এখানে আমি 1 কাপ ছানা দিয়ে রসমালাইগুলো বানিয়ে নেব। তার জন্য কিছু উপকরণ অ্যাড করে নেব। 1 কাপ ছানার জন্য নিয়ে নেব 1 চামচ ময়দা, হাফ চামচ সুজি, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি বেকিং সোডাটা দেন তাহলে দেখবেন রসমালাইগুলো পারফেক্টভাবে হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ ঘি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ ছানার জন্য আপনারা এইটুক পরিমাণে নিতে পারবেন। তার জন্য মেজারমেন্টের মাপটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে দেখবেন রসমালাইগুলো শক্ত হয়ে যাবে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দেব আর ছানাটাকে ভালোভাবে মথে নেব। ছানাটাকে যত ভালোভাবে মেখে নেবেন রসমালাইগুলো ততটাই সফট হবে। হাত দিয়ে কিভাবে ছানাটাকে মথে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, যেন ছানার মধ্যে কোনো লাঞ্চ না থাকে। ছানাটাকে এভাবে 4-5 মিনিটের মতো মথে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে ছানাটা এখনও ক্রিমি ভাব চলে আসে নাই। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পানি। পানি দিয়ে আবারও ছানাটাকে ভালোভাবে মথে নেব। আবারও 4-5 মিনিটের মতার পর দেখেন অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে। যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে উপকরণগুলো দিয়ে আবারও ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও হাত দিয়ে এভাবে মথে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে। এভাবে কিছুক্ষণ মতার পর এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ছানাটাকে আবারও 2-3 মিনিটের মতো এভাবে মথে নেব, যেন চিনির কোনো দানা ভাব না থাকে। এই পর্যায়ে যদি চিনির দানা ভাবটা থাকে তাহলে দেখবেন মিষ্টিগুলো ফেটে যাবে। ছানাটাকে ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন ছানা থেকে ছোট ছোট লিচি কেটে নেব। একই মাপের আমি লিচিগুলো কেটে নিয়েছি। এখন লিচি থেকে ছোট ছোট বল বানিয়ে নেব, যেন বলটি কোনো ফাটল না থাকে। আমি গোল করে রসমালাইগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন শিরাটা তৈরি করে নেব। তার জন্য প্যানে 1 কাপ দিয়েছি চিনি আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব একটা এলাচ। শিরাটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব বলগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। ঢাকনার ছিদ্রটা একটু লং দিয়ে বন্ধ করে দেব। আর যখনই দেখব উপরে বলক চলে আসছে এ পর্যায়ে একটু ঢাকনাটা উঠিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন বলগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলগুলো পারফেক্টভাবে হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে পানি নিয়ে যখন দেখবেন বলগুলো দেওয়ার সাথে সাথে ডুবে যাবে তখন বুঝবেন মিষ্টিগুলো ভালোভাবে হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব।
মিষ্টিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন প্যানে রসমালাইয়ের জন্য মালাইটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে এখন ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা যখন ক্যারামেল চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ দুধ। এখানে আমি জাল করে ঘন করে নিয়েছি দুধগুলো, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি আর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মালাইটা অনেকটা ঘন হয়ে যাবে। যখন দুধটা বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব মিষ্টির বলগুলো, দিয়ে নাড়াচাড়া দিয়ে 3-4 মিনিটের মতো আবারও ভালোভাবে জাল করে নেব। 3-4 মিনিট জাল করার পর এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দেব। এভাবে রেস্টে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে এলাম 8 ঘন্টা পর, দেখেন মালাইটা কতটা ঘন হয়ে গেছে আর রসমালাইয়ের ভিতরে কিন্তু একদম রস ঢুকে গেছে। রসমালাইয়ের রেসিপিটি কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রসমালাইগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে খেতে অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।